ইসরায়েলি নিয়ন্ত্রিত একটি এলাকার ভেতরে সক্রিয় ইসরায়েল সমর্থিত একটি মিলিশিয়ার সদস্যরা খান ইউনিসের পূর্বে হামাস নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করার পর ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিলিশিয়ার সদস্যরা যখন পিছু হটার চেষ্টা করছিল, ঠিক তখনই এক হামাস যোদ্ধা তাদের যানবাহনের দিকে একটি অ্যান্টি ট্যাঙ্কার গ্রেনেড নিক্ষেপ করে। এরপর একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একটি ভিডিওতে দেখা যায় কালো ইউনিফর্ম পরা এবং AK-47 ধরনের অ্যাসল্ট রাইফেল বহনকারী কিছু বন্দুকধারী, যাদের ওই মিলিশিয়ার সদস্যদের বলে ধারণা করা হচ্ছে, খান ইউনিসের পূর্বাঞ্চলে হামাস নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করছে। এরপর গুলির শব্দ শোনা যায়। রয়টার্সে প্রকাশিত ওই ভিডিওর অবস্থান ও দৃশ্য বিশ্লেষণ করে দেখা গেছে ভবন ক্ষতিগ্রস্ত কাঠামো এবং রাস্তার বিন্যাস স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিল রয়েছে। ঘটনাটি নিয়ে হামাস, যারা এসব গোষ্ঠীকে ইসরায়েলি সহযোগী হিসেবে আখ্যা দেয় কিংবা সংশ্লিষ্ট মিলিশিয়া, কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। এ ধরনের ছোট ও স্থানীয় পর্যায়ের গোষ্ঠীর উত্থান হামাসের উপর চাপ বাড়াচ্ছে এবং বিভক্ত ধ্বংসস্তূপে পরিণত গাজাকে স্থিতিশীল ও একীভূত করার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে। এইসব গোষ্ঠী সাধারণত ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় সক্রিয় থাকায় অনেকের কাছে তারা অজনপ্রিয় বলে বিবেচিত হচ্ছে।